মৃত্যু ব্যতীত যে কোনো রোগ আপনার ভালো হয়ে যাবে। এই ছোট্ট দোয়াটির আমল যদি আপনি 7 বার করতে পারেন, যে কোনো অসুস্থ রোগীকে দেখে আপনি যদি এই দোয়াটা 7 বার পাঠ করেন, আল্লাহ তারে সুস্থ করে দিবেন। যে কোনো অসুস্থ, যে কোনো ঝামেলায় পড়ে আছে, তাকে দেখে এই দোয়াটি 7 বার পড়েন, আল্লাহ সঙ্গে সঙ্গে তারে সুস্থ করে দিবেন। আপনি নিজে অসুস্থ আছেন, এই দোয়াটি 7 বার পড়েন, আল্লাহ তারে সুস্থ করে দিবেন। যে কোনো ধরনের অসুস্থতার মধ্যে আপনি পড়ে আছেন, অনেক পুরাতন জটিল ও কঠিন রোগের মধ্যে জর্জরিত হয়ে আছেন, মুসলিম শরীফের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন যে এই গোলামটাই ছোট্ট দোয়াটা পাঠ করবে, আল্লাহ তারে বড় বড় রোগ থেকে বাঁচায় দিবে। এই ছোট্ট দোয়াটি হলো আসআলুল্লাহাল আযীম রব্বাল আরশিল আযীম আইয়াশফিয়াক, আসআলুল্লাহাল আযীম রব্বাল আরশিল আযীম আইয়াশফিয়াক। এই ছোট্ট দোয়াটি আপনি 7 বার শুধু পাঠ করবেন। অসুস্থ ব্যক্তিকে দেখে, যে কোনো ধরনের অসুস্থতা থেকে কোনো মানুষ জর্জরিত হয়ে আছে, এই ছোট্ট দোয়াটি আপনি 7 বার পাঠ করে তাকে ফু দেওয়ার চেষ্টা করেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত হয়েছে, আল্লাহর হাবিব একজন অসুস্থ রোগীকে দেখতে গেলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের সাথেই ছিলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রাকে বললেন, ও আবু হুরায়রা, এই যে অসুস্থ ব্যক্তিকে দেখতে পাচ্ছ, এই লোকটা সুস্থ হয়ে গিয়েছে। আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখতে পেয়েছি এই লোক তো সুস্থ হয়েছে। আল্লাহর হাবিব বলেন, আমি এমন একটা দোয়া পড়ে তাকে ফু দিয়েছি, আল্লাহ মুহূর্তের মধ্যেই তার ওই গোলামটারে সুস্থ করে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। এই দোয়াটি ছিল আসআলুল্লাহাল আযীম রব্বাল আরশিল আযীম আইয়াশফিয়াক। এই ছোট্ট দোয়াটি আপনিও প্র্যাকটিস করতে পারেন। অসুস্থ রোগীকে দেখে আপনি ফু দিতে পারেন 7 বার করে। যখনই আপনি অসুস্থ মানুষকে দেখতে যাবেন, 7 বার করে ফু দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ জটিল ও কঠিন রোগ থেকে, পুরাতন রোগ থেকে আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালাল তার ওই গোলাম তারে আল্লাহ পাক শেফা দান করবেন। তবে অবশ্যই আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালালের উপর আপনার ভরসা রাখতে হবে, আস্থা রাখতে হবে। শিফা মিন কুল্লি দা, আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালাল মুমিন বান্দাদের জন্য এই কোরআনটাকে শিফা স্বরূপ আল্লাহ তাআলা নাজিল করেছেন। এবং হাদিস শরীফের মধ্যে যে দোয়াগুলোর কথা বলা হয়েছে, এগুলো থেকে যদি আমরা শিফা নিতে চাই, তবে আল্লাহর উপর আমাদের ভরসা এবং আস্থা বেশি বেশি বাড়াতে হবে। যার আস্থা যত বেশি আল্লাহর উপর হবে, তার জীবনটা তত বেশি আল্লাহ পাক বরকতময় করবে।